আলহামদুলিল্লাহ কূটনৈতিক দিক থেকে ইরান অগ্রগামী, চীনকে বোঝাতে সক্ষম হয়েছে। মাতব্বরি আপনারা করবেন, ওরা কে বুঝেননি কূটনীতিটা কিরকম? হ্যাঁ, রাশিয়াকে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনারা তো মধ্যপ্রাচ্যের মাতব্বর ছিলেন, কি একটা কারণে সরে গেছেন, আবার আসেন আমরা আপনাকে এখানে বসাবো, কিন্তু আমেরিকাকে আমরা থাকতে দেবো না। আর যত ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে আমরা করব। কিসের আমেরিকা? উলে 7 সমুদ্র 13 ওই পার লাখটা বিদায় করবো, কথা ঠিক না? এভাবে আমেরিকা, চীন গেল, রাশিয়া গেল, উত্তর কোরিয়া, হ্যাঁ কিম জং উন, আরে নামের সাইজ কি আমার এত সুন্দর নাম, তাও একটা মানে কিছুই হওয়া পাচ্ছি না, আর নামের সাইজই নাই। তো কত বড় দেশের রাষ্ট্রপতি দেখছেন আপনার, কিম জং উন, মানে কি আল্লাহ জানে। তো এবার কোরআন শরীফের আয়াত মুখস্থ কয়, হায় হায়। আর আমরা মুসলমানরা কোরআনের খবরই রাখি না, কথা ঠিক না? তিনি কি বলেছেন যে আমরা কথাই বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। ইরানকে সহযোগিতা করার জন্য প্রয়োজন বোধে কিম জং উন নিজের জীবনটা দিয়ে দেব। এত বড় কথা কোন মুসলিম শাসক বলতে যেরকম পারছে? তাহলে কিভাবে কূটনৈতিক বিজয়? আল্লাহ জান্নাত কাক দিবে? আপনার চরিত্র দেখেই তো জান্নাতটা হবে, কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, আপনার চরিত্র ভালো হওয়া লাগবে না? আল্লাহ সেজদা করেন আর আমেরিকার দালালি করেন, এ সেজদার কোনো দাম আছে? তিনি বোমা হামলা করেছেন, এরা সবাই অস্ত্রবাজি দেওয়া শুরু করেছে। কেবল সীমান্ত এলাকায় রাশিয়া কেবল প্রস্তুতি নিয়েছে, চীন প্রস্তুতি নিয়েছে, আর ইরান তো সমানে বসাই দিয়েছে, কথা ঠিক না? বসানো শুরু করেছে। আমেরিকার বোঝা শেষ হয়ে গেছে, মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের ঘন্টা মনে হয় বেজে গেছে। তখন যে ভাই থাম ভাই, আমি আর মারামারি করবো না ভাই। ইরান চুপচাপ আছে,